যারা ভিডিও দেখে কমেন্ট করো না তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা কমেন্ট করবে। তোমাদের কমেন্ট দেখে আমি উৎসাহ হলে তবেই তো নেক্সট পার্ট তাড়াতাড়ি আসবে। তাই সবার কাছে অনুরোধ রইল, তোমরা সবাই প্লিজ লাইক কমেন্ট করবে। এবার চলো গল্পটা শুরু করা যাক। দেখতে দেখতে এইভাবেই কিছু বছর পেরিয়ে যায়। এই ঝগড়া, এই মিল এইভাবেই চলতে থাকে লেখকের সম্পর্ক। জাঙ্কুক কিছুদিন হলো তাদের কোম্পানিতে জয়েন হয়েছে। শহরের বাইরে তাদের কোম্পানি আছে, সেখানেই একটা কোম্পানিতে কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই জাঙ্কুক 2 সপ্তাহের জন্য সেখানে যাবে। পরশু সে রওনা হবে। তাই জাঙ্কুক তের সাথে আজ দেখা করতে এসেছে। তারা দুজনেই একটা পার্কে গিয়ে বসে। কিছুক্ষণ কথা বলার পর জাঙ্কুক বলে, পরশু আমি শহরের বাইরে চলে যাচ্ছি 2 সপ্তাহের জন্য। আমি তোমার কথা বাড়িতে বলেছি। মা তোমাকে দেখতে চেয়েছে। কাল তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। কাল রেডি হয়ে এখানে আসবে। আমি তোমাকে এখানে এসে এখান থেকে নিয়ে যাব আমার বাড়িতে। আচ্ছা, এখন আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। এরপরে মা চিন্তা করবে। গুক থেকে তার কাছে নিয়ে আসে। তারপর তার গাল দুটো ধরে তার কপালে একটা কিস করে। পরদিন থেকে জাঙ্কুক তাদের বাড়ি নিয়ে যায়। নামজুন বাড়িতে ছিল না, তাই জাঙ্কুক জিনের সাথে তের আলাপ করিয়ে দেয়। জিন তের সাথে কথা বলতে থাকে। জাঙ্কুক একটু তার রুমে যায়। রুম থেকে এসে সে দেখে তে মুখটা গোমড়া করে আছে। একটু আগে তো হাসি খুশি ছিল, এখন আবার কি হয়ে গেল মেয়েটার। জাঙ্কুক বলে, তাহলে চলো তোমাকে এবার বাড়ি দিয়ে আসি, দেরি হয়ে যাচ্ছে তো। জিন বলে, আরে আর একটু সময় থাকবো না। জাঙ্কুক বলে, না, পরে আবার আসবে, নয়তো ওর বাড়িতে চিন্তা করবে। দেখুক জিনকে বিদায় করে বেরিয়ে যায়। জাঙ্কুক তাদের বাড়ি থেকে বেরিয়ে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? একটু আগে তো হাসি খুশি ছিলে, এখন আবার মুখ গোমড়া করে আছো কেন? কি হয়েছে বলো আমাকে। হঠাৎ তে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। এইভাবেই কিছুক্ষণ থাকে। তারপর জাঙ্কুক তে মুখটা দুহাতের মাঝখানে তোলে। তারপর তে ঠোঁটে একটা সফট কিস করে। তারপর বলে, কি হয়েছে পাখি? তে বলে, কিছু না, এমনি। জাঙ্কুক থেকে বিদায় দিয়ে চলে যায়। 1 সপ্তাহ হলো জাঙ্কুক শহরের বাইরে। তের সাথে তার লাস্ট কথা হয়েছিল যেদিন তিতাদের বাড়িতে গিয়েছিল। তের কাছে একটা ছোট ফোন আছে, যেটা জাঙ্কুকই তাকে কিনে দিয়েছে। প্রথম দিন তো তে জাঙ্কুকের কল ধরেনি। জাঙ্কুক ভাবে হয়তো ব্যস্ত আছে, তাকে পরে কল করবে। 1 সপ্তাহ হয়ে যায়, তে আর জাঙ্কুকের মাঝে কোনো যোগাযোগ নেই। জাঙ্কুক ভেবে পায় না মেয়েটা এমন করছে কেন, আগে তো কখনো এমন করেনি। আবার কাল তার বাবা তাকে কল করে বলেছে 1 মাসের জন্য এখানেই থাকতে হবে তাকে। 1 মাস ব্যবসাটা তাকে সামলাতে হবে। সে হয়েছিল এখানের কাছে তাড়াতাড়ি সেরে সে ফিরে যাবে, কিন্তু তার হলো কই। জাঙ্কুক কাইকে তের ব্যাপারে খোঁজ নিতে বলেছে। হঠাৎ জাঙ্কুকের ফোন বেজে ওঠে। কাই ফোন করেছে। জাঙ্কুক ফোনটা তুলে বলে, হ্যাঁ হ্যালো, কিছু খবর পেলি তের ব্যাপারে? হ্যাঁ জাঙ্কুক, পেয়েছি খবর, তের বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শোনা মাত্র জাঙ্কুকে যেন পুরো দুনিয়াটা দুলে গেল। জাঙ্কুক বলে, কি বলছিস তুই এসব? হ্যাঁ, পাশের গ্রামের একটা ছেলের সাথে। তে রাজি? ন্যান্সিকে তো তের কাছে পাঠিয়েছিলাম এটা জানতেই। তে বলেছে তোকে যেন ন্যান্সি বলে দেয় যে তুই যেন ওকে ভুলে যাস, আর ও এই বিয়েতে রাজি। ভুলে যেতে বললেই ভুলে যাব? তুই শোন আমার কথা। আয়ু বুঝে পায় না, তে রাজি না হলে তো সে অন্য পাত্র দেখত। সে রাজি বলেই তো পাত্রপক্ষকে বিয়ের ডেট ফাইনাল করলো। এতদিন তে পাত্র পছন্দ করেনি বলে আয়ু কিছু বলেওনি। একের পর এক ভালো ভালো ছেলের সাথে বিয়ের জন্য রাজি হয়নি। আয়ু তো ভাবতেই পারেনি এইবার সম্বন্ধে তে রাজি হয়ে যাবে। তে সারাদিন মনমরা হয়ে থাকে, রুম থেকে বেরায় না। তেকে দেখলেই বোঝা যায় সে শুধু কান্না করে, চোখ মুখ লাল হয়ে থাকে। আয়ু ভাববে হয়তোবা তাদের ছেড়ে যায় বলে কষ্টে কান্না করে। তেকে জিজ্ঞেস করলে সে বলে কিছু না। আজ ন্যান্সি এসেছে তের বাড়ি। ন্যান্সি আর কাইয়ের সম্পর্ক তাদের বাড়ির লোক জানে। কিছুদিন পরেই তাদের বিয়ে। তে তের ঘরে আসে। তে পাশে বসে বলে,
কি রে, ঘর থেকে বেরোতে মন চায় না তোর? কদিন পর তো চলে যাবে, চ একটু ঘুরে আসি। আমি একটু মার্কেটে যাবো, তুইও চ। আমি আন্টির কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি। এইভাবে ন্যান্সির সাথে একটু ঘুরতে গেলে তার মনটাও একটু হালকা হবে, তাই সে রাজি হয়ে যায়। দুই বান্ধবী চলে যায় ঘুরতে।